কিভাবে একটা শব্দে প্রকাশ করা যায়। এই শব্দগুলো কিন্তু ভাষার ভেতরে খুব ডাইনামিক একটা ব্যাপার তৈরি করে। মনে আছে একদম শুরুতে একটা প্রশ্ন ছিল, হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে? উত্তরটা হলো জিঘাংসা। ভাবুন, একটা মাত্র শব্দ, কিন্তু তার মধ্যে কি তীব্র আর ভয়ঙ্কর একটা অনুভূতি লুকিয়ে আছে। এটাই হলো এক কথায় প্রকাশের শক্তি। ঠিক সেরকমই আরেকটা উদাহরণ হল জয় করার ইচ্ছা। একে এক কথায় বলা হয় জিজ্ঞাসা। একটু খেয়াল করলেই দেখবেন ইচ্ছা সম্পর্কিত অনেক শব্দের শেষে এই ধরনের একটা মিল পাওয়া যায়। চলুন আরও কিছু ইচ্ছার উদাহরণ এক ঝলকে দেখে নিই। যেমন লাভ করার ইচ্ছা হলো লিপ্সা, বেঁচে থাকার ইচ্ছা হলো জিজিবিষা, পান করার ইচ্ছা হলো পিপাসা, আর ভোজন করার ইচ্ছা হলো বুভুক্ষা। এই তালিকাটা দেখলেই বোঝা যায় যে বাংলা ভাষা আসলে কতটা সমৃদ্ধ। আমরা এ পর্যন্ত যা যা দেখলাম সেগুলো বেশ বাস্তব বা নক্কর ধারণা, কিন্তু ভাষা কি এমন কোনো আইডিয়াকে ধরতে পারে যা প্রায় বর্ণনার অতীত? চলুন দেখি এক কথায় প্রকাশ কিভাবে বিমূর্ত, কাব্যিক, এমনকি দার্শনিক ভাবনাকেও শব্দে বাঁধে। একটা কথা বলা হয়, কিছু ধারণা এতটাই বিশাল যে তা একটি বাক্যে প্রকাশ করা সম্ভব না। এক কথায় প্রকাশ যেন ঠিক সেই চ্যালেঞ্জটাই নেয়, অনেক বড় একটা ভাবনাকে একটা শব্দের ৮-৬ বাঁধনে ধরে রাখার চেষ্টা করে। যেমন এই উদাহরণটা দেখুন, যা ভাষায় প্রকাশ করা যায় না। এর জন্য একটা অসাধারণ শব্দ আছে, অনির্বচনীয়। ব্যাপারটা খুব মজার না? ভাষা নিজেই নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে, তার জন্য একটা শব্দ তৈরি করেছে। আর এই শব্দটা দেখুন, যা পূর্বে ছিল এখন নেই, এর এক কথায় প্রকাশ হল ভূতপূর্ব। এই একটা শব্দের মধ্যেই কিন্তু অতীত, বর্তমানের অনুপস্থিতি আর সময়ের চলে যাওয়ার একটা গভীর অনুভূতি মিশে আছে। আমরা এতক্ষণ ধরে বেশ কিছু অসাধারণ শব্দ দেখলাম, কিন্তু এই সব কিছুর পেছনে মূল বিষয়টা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? চলুন এবার এই এক শব্দের আসল শক্তিটা বোঝার চেষ্টা করি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এক কথায় প্রকাশ ভাষাকে একই সাথে মার্জিত, সুনির্দিষ্ট এবং শক্তিশালী করে তোলে। এটা শুধু শব্দই বাঁচায় না, বরং আমাদের ভাবনাকে আরও নিখুঁতভাবে প্রকাশ করার ক্ষমতা দেয়। একটা শব্দেই যেন গভীরতার এক নতুন মাত্রা যোগ হয়। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের জীবনে বা অভিজ্ঞতায় এমন কোনো জটিল অনুভূতি বা ধারণা কি আছে, যার জন্য প্রায়ই মনে হয়, ইস, এর জন্য যদি একটা মাত্র শব্দ থাকতো? যদি এমন কোনো ভাবনা থেকে থাকে, অবশ্যই আমাদের জানাতে পারেন।